চলতি বছরের জানুয়ারি মাস থেকে খুলনার সাবেক মেয়র, তার স্ত্রী, সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা। 6 মাস অনুসন্ধান শেষে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, তার স্ত্রী, সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 17.5 কোটি টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। বুধবার বিকেলে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে দায়ের করা মামলায় বলা হয়, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে অনুসন্ধান করে তার খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনকালে দুদকের অনুসন্ধানে সাবেক মেয়রের নামে 17.86 কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়, যার মধ্যে 2,28,85,098 টাকার সম্পদের উৎস পাওয়া গেছে। বাকি 15,57,14,902 টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে প্রমাণ মিলেছে। অন্যদিকে উপসহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলায় বলা হয়েছে, সাবেক মেয়রের স্ত্রী ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অনুসন্ধানে তার নামে 5,61,00,000 টাকার স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়, যার মধ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত 1,66,07,537 টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের 2004-এর 27-এর 1 ধারায় মামলা দায়ের করা হয়েছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।